আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত ফেসবুক বন্ধুগণ, আমরা এখন আছি দিঘিরপাড় গ্রামে ঐতিহ্যবাহী সোনাকান্দা দারুল হুদা দরবার শরীফের বার্ষিক ওয়াজ ইসালে সব মাহফিলের বাস কালেকশনে। আমরা এখন দিঘিরপাড় ভাইয়ের নাম কি? ইমরান। ইমরান ভাইয়ের বাড়িতে আছি। তো তিনি আমাদের সাথে অনেকক্ষণ যাবৎ পরিশ্রম করতেছে এই বাঁশ কাটার মধ্যে। আসলে আমরা বাঁশ কাটতে আসলাম, এটি হচ্ছে একটি সদকায়ে জারিয়ার কাজ। যেমন রসুল্লাহ সাল্লাম হাদিসের মধ্যে বলছেন, ইদা মাতাল ইনসানিন কতা আনহু আমালু ইল্লা মিন সালাসা ইল্লা সাদাকাতিন জারিয়া। মানুষ মৃত্যুর পর তিনটা আমল তার জারি থাকে, এর মধ্যে একটা হচ্ছে সদকায়ে জারিয়ার সওয়াব। তো নেক কাজ, নেক কোনো আমল, কোনো দান যেগুলো মানুষ রেখে যায়, তার মৃত্যুর পর এগুলোর সওয়াব যায়। আজকে যারা এই বাঁশ কালেকশন করবে, এই বাঁশ কাটবে, এই বাঁশ মাহফিলের কাজে লাগবে। এই মাহফিলে গিয়ে যদি মানুষ হিদায়াত হয়, এই হিদায়াতের মানুষ যত জীবন আমল করবে, সেই সওয়াব কি এই সদকায়ে জারিয়ার সাথে যারা সম্পৃক্ত তারা পাবে। এই বাঁশের মালিক পাবে, এই বাঁশ কাটতে যারা পরিশ্রম করে তারা সবাই এই সওয়াব পাবে। রসুল্লাহ হাদিস অনুসারে এই প্রত্যেক ভালো কাজে, আর রসুল বলছে যে আল আমরুমিন মারুফ অন্যায় আনিল মুনকার, সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ। এই সৎ কাজের উৎসাহ প্রদান করা, সৎ কাজের সাথী হওয়া, এত একটা কল্যাণের কাজ। তো ইমরান ভাই আমাদের সাথে অনেকক্ষণ যাবত পরিশ্রম করতেছে। আল্লাহ পাক যেন তাকে উত্তম যাদু দান করেন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আগামী 22-23 জানুয়ারি 2026 খ্রিস্টাব্দ সোনাকান্দা দারুল হুদা দরবার শরীফের বার্ষিক ওয়াজ ইসালে সব মাহফিল। সকলের প্রতি দাওয়াত, সকলে আসবেন। আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক, দেখতে তো পাচ্ছেন আমাদের ছোট ভাইয়েরা বাঁশ কালেকশন করতেছে ঐতিহ্যবাহী সোনাকান্দা দারুল হুদা দরবার শরীফের জন্য। আমাদের বিশেষ করে আমাদের মুরাদনগর থানার পাশাপাশি নবীনগর থানার আশেপাশের কিছু গ্রামের মানুষ এই বাঁশগুলো দিয়ে সহযোগিতা করে থাকে। এটা হচ্ছে সদকা জারিয়ার কাজ, এটা সদকা জারিয়ার কাজ। এখানে দিলে আপনার লস হবে না, আপনার লাভই হবে। এই ছেলেরা আরো কাজ করতেছে, আমি সবাইকে দেখাবো, এদের জন্য মন থেকে দোয়া করবেন। আর সোনাকান্দা দারুল হুদা এরকম একটা দরবার শরীফ, আমার ক্ষুদ্র জ্ঞানে আমি এতটুকু বলতে পারি, এখানে কোনো বেদাতি কোনো কাজ চলে না, অরাজনৈতিক কাজ। এখানে রাজনৈতিক কোনো কর্মকাণ্ড হয় না, উচ্ছৃঙ্খল কথাবার্তা হয় না। যে একবার আমাদের পীর সাহেব হুজুরের কথাবার্তা শুনবে, সারা জীবন সে তার ওনার কথা শুনতে মন চাইবে। তো যাই হোক, ছেলেরা কাজ করতেছে, সবাই দেখেন, এদের জন্য সবাই দোয়া করবেন। ও ভাই, ছেলেদের বাঁশ কাটা দেখে একটা পর্যায়ে আমিও একটা কুড়ুল হাতে নিছি, কুড়ুল হাতে নিয়ে আমিও বাঁশ কাটা শুরু করছি। তো কয়েক মিনিট পরেই কিন্তু আমি বাঁশটা কাটতে সক্ষম হয়েছি। সত্যিই ভালো লাগতেছে। সোনাকান্দা দারুল হুদা দরবার শরীফের মতো এমন নামি দামি, অর্থাৎ এমন একটা ভালো দরবারের কোনো একটা কাজে নিজেকে সামিল করতে পেরে আমি সত্যিই আনন্দিত। আপনারা যারা দেখতেছেন তারাও আনন্দিত হবেন, কারণ এই সমস্ত কাজ যারা দেখে তারা ব্যক্তিগতভাবে অনেক খুশি হয়, অর্থাৎ ভালো কিছু উপভোগ করে আর কি। দেখেন, আমিও কিন্তু চেষ্টা করছি একটা বাঁশ কাটতে, অবশেষে আমি বাঁশটা কেটে ফেলছি। পুকুর পাড়ে বাঁশযাত্রা হওয়ার কারণে কিছু কিছু বাঁশ কিন্তু পুকুরের পানিতেও পড়ে গেছে, ওই দেখতে পাচ্ছেন। পরে আবার ছেলের ওইখান থেকে টেনে টেনে তুলছে। এই দৃশ্যটা আসলে অসম্ভব সুন্দর, যদিও পরিশ্রমের, তবুও দৃশ্যটা অসম্ভব সুন্দর। পুরো ভিডিওটা দেখেন, দেখবেন ছেলেরা আসলে কত কষ্ট করে। বাঁশের ডালপাল ছাঁটাই করার পরে দেখলাম একটা ছোট ভাই একদম একটা চিপা থেকে গিয়ে বাঁশ কাটতেছে।
বাসটা কাটার পরে হয়েছিল বড় মুসিবত, অর্থাৎ বাসটা এরকম একটা জায়গায় আটকে গেছিল, ওইখান থেকে নামানোর জন্য 4 জনের দরকার লাগছে। যদিও কষ্টের, এরা কিন্তু আসলে পরিশ্রম করতেছে ভাই, দেখেন পরিশ্রম করার পরে অবশেষে তারা কিন্তু বাসটাকে নিচে নামাইছে, অর্থাৎ 4টা ছেলে মিলে বাসটাকে নিচে নামাইছে। নিচে নামানোর পরে এইটারও সেমভাবে আগের মতো ঢালপাল ছাঁটাই করে যে জায়গাটা নিয়ে বাসগুলো রাখবে ওই জায়গাটায় নিয়ে রাখতেছে আর কি। দেখেন একটা ছেলে একদম ঝুলেই যাচ্ছে টানতে টানতে, অবশেষে কিন্তু সক্ষম হয়েছে এটা নামাইতে। এই দৃশ্যগুলো খুব সুন্দর। পুকুর পাড়ে এরকম একটা বাস নামানোর দৃশ্য চোখে পড়লে বা আপনি যখন দেখতে পারবেন, ব্যক্তিগতভাবে আপনি মানসিকভাবে অনেকটা প্রশান্তিতে থাকবেন, অনেক ভালো কিছু উপভোগ করবেন আর কি। দেখতে থাকেন পুরোটা ভিডিও। বাঁশগুলো কেটে বাঁশের ঢালপাল ছাঁটাই করে এগুলোকে নিয়ে মেন রাস্তার পাশে রাখবে, কারণ মেন রাস্তার পাশে রাখলেই এরা নির্দিষ্ট জায়গায় নিতে সহজ হবে। আপনারা একটু খেয়াল করেন, বাঁশগুলো এখান থেকে কেটে সংগ্রহ করার পরে এরা কিন্তু 2-3 জন মিলে মাথার কাঁধে নিয়ে বাঁশগুলোকে রাস্তার পাশে নিয়ে রাখতেছে। এই দেখেন রাস্তার পাশে বাঁশগুলো রাখতেছে। এই জায়গা থেকে ভ্যান গাড়ি অথবা ট্রাক দিয়ে নির্দিষ্ট জায়গায় বাঁশগুলোকে নিয়ে যাওয়া হবে 2-1 দিনের ভিতরে।